এই দুদু ফুদু এরা কেন যে উল্টাপাল্টা কথা বলে, পেশাব করলে ভেসে যাবে, এগুলো তো আমাদেরকে ছোট করছে জিয়াউর রহমানের দলকে ভাই। একজনে যে বললো যে লিখন মনি ধাওয়া দিলে কাউকে পাওয়া যাবে না, তখন কথা শুরু হয়ে গেল, গত 15 বছর ধাওয়া দেননি কেন, বালুর ট্রাক সরাতে পারেন না আপনারা। তো কে শুরু করলো জিনিসটা? আমি ধাক্কা দিয়ে পায়ে পড়ে কেন ঝগড়া করবো? ফজলুর রহমান টাইপের যেগুলো আছে আওয়ামী দালাল, এগুলোতে বিএনপি ধর্ম নেই। রুহিন ফারহানার ভারতে যাওয়া, যে কথা বলা ভারতের টিভিতে, আমি জানি না চেয়ারপারসন তাকে অনুমোদন দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাকে অবিলম্বে শোকজ করা হোক। এবং সেখানে যে বক্তব্যগুলো দিয়েছে, এগুলো কি বিএনপির বক্তব্য নাকি তার ব্যক্তিগত বক্তব্য? আমি তো ব্যক্তিগত বক্তব্য মানতে পারছি না। আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, সবাই ওনাকে চিনেন, আমাদের বাংলাদেশের একজন অবিস্মরণীয় নেতা ছিলেন। উনি একবার বলেছিলেন যে কলকাতার দাদা বাবুরা যদি আমাকে প্রশংসা করে, উনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন অবিভক্ত আপনার বঙ্গের, তখন কিন্তু আপনারা সন্দেহ করতে পারেন যে আমি নিশ্চয়ই আমার জনগণের বিপক্ষে কাজ করছি, আমি আমার দেশের এবং জনগণের সাথে বেইমানি করছি, উল্টাপাল্টা করছি বলেই দাদা বাবুরা আমাকে প্রশংসা করছেন। এই কারণ সে বিএনপি একজন নেত্রী, বিরাট নেত্রী, শুধু নেত্রী না, যে কিনা একাধারে আওয়ামী লীগ এবং বিএনপি দুটার থেকে সুবিধা নিয়ে থাকে, এবং 32 নম্বর ভেঙে ফেললে তার খুব কষ্ট লাগে, আর শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেললে মির্জা ফখরুলের খুব কষ্ট লাগে, বুকে আঘাত লাগে। উনি ওনার নেতা ছিলেন, বললেন না উনি আমাদের তো নেতা ছিলেন, যারা কিনা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুক্তিযুদ্ধ স্বীকার করে না, তার মৃত্যু দিবস নিয়ে করে, তার লাশ নিয়ে হাসাহাসি করে, যে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়াকে যে জন্ম তারিখ নিয়ে গালাগালি করে, যে দল একটা মানুষের জন্ম তারিখ নিয়ে তারা কলুষিত করে, উনি 15 আগস্টে হয়েছে স্বীকার করে না, এর সাথে কিসের আপোষ, কিসের ঐক্য? চাই নাই ঐক্য, চাই নাই আপোষ। আমাদের কাজ এনসিপি করে দিচ্ছে কেন? কেন এনসিপি যে রংপুরে যে সে বদমাইশ, সে স্বৈরাচারের দোষক, আপনার ইরশাদের ভাই গোলাম কাদের, জিএম কাদের বাসায় আক্রমণ করতে হয়, এনসিপি কেন যায়? বিএনপি কোথায়? বিএনপি না বলে মাস্টার মাইন্ড, বিএনপি বলে সব জায়গায় নেতা, ক্ষমতায় আসবে, বাংলা সবচেয়ে বড় দল, 270টা সিট পাবে, তাহলে কাজকর্মগুলো কেন আপনার 10টা সিটের মতো? একটু বিশেষ একটা আলোচনা করতে চাই যে আমেরিকা বরাবরই, ইউনাইটেড স্টেটস ভারতের খুব মিত্র, এবং ভারতের চোখে বাংলাদেশকে দেখতো, বা এখনো দেখে কিনা জানি না, আগে দেখতো কিছুদিন আগে পর্যন্ত। তাই ভারতের সমস্ত কার্যকলাপ, বাংলাদেশে যে হেজিমনি, ভারতের আধিপত্য, এটা আমেরিকার গোচরে হয়েছে, আমেরিকার অজানা হয়নি। কিন্তু এখন বর্তমানে গত 10 মাসে পরিস্থিতি একটু ভিন্ন। কেন? কারণ প্রফেসর ইউনূসকে ভারত সহ্যই করতে পারছে না। প্রফেসর ইউনূসের তার ব্যক্তিত্ব, তার বিশ্বব্যাপী সুখ্যাতি, নোবেল প্রাইজ ইত্যাদি, তার গ্রামীণ ব্যাংকের সুখ্যাতি, এসব ব্যাপার নিয়ে ভারত তাকে সহ্য করতে পারছে না। ভারত চাচ্ছে পলিটিক্যাল শক্তি আসুক, আওয়ামী লীগ তো আসতে পারবে না, বিএনপি আসুক, তার সাথে ডিল করতে সুবিধা হয়, কারণ পলিটিক্যাল লোকজনের সাথে পলিটিক্যাল লোকজন ডিল করতে সুবিধা হয়, মিথ্যা কথাটা উল্টা সিধা বলা যায়। প্রফেসর ইউনূস তার পলিটিশিয়ান না, উনি তো সোজা সরল কথাবার্তা বলবে, আমরা যেভাবে বলি, যেটা দেখে এটাই বলবেন। তো সেই কারণে এখন আমেরিকা একটু টেকনিক্যালি, কারণ যেহেতু আমেরিকাতে প্রফেসর ইউনূস খুব জনপ্রিয় তাদের ল মেকারদের মধ্যে, তাদের সিনেট সদস্য, তাদের বিভিন্ন বড় বড় প্রশাসনের লোক, তারা প্রফেসর ইউনূসকে পছন্দ করে, তাকে সমর্থন করতে চায়। এই কারণে ভারতের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু বেকায়দা অবস্থা বোধহয় আছে বলে আমার মনে হয়, কারণ ভারত তো চাচ্ছে না প্রফেসর ইউনূস থাকুক। দেখেন, এই প্রসঙ্গে আমি আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, সবাই ওনাকে চিনেন, আমাদের বাংলাদেশের একজন অবিস্মরণীয় নেতা ছিলেন। উনি একবার বলেছিলেন যে কলকাতার দাদা বাবুরা যদি আমাকে প্রশংসা করে, উনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন অবিভক্ত আপনার বঙ্গের, তখন কিন্তু আপনারা সন্দেহ করতে পারেন যে আমি নিশ্চয়ই আমার জনগণের বিপক্ষে কাজ করছি, আমি আমার দেশের এবং জনগণের সাথে বেইমানি করছি, উল্টাপাল্টা করছি বলেই দাদা বাবুরা আমাকে প্রশংসা করছেন। এই একই কথা আজকে বলতে চাই যে ভারত যখন বলে যে অতি দ্রুত সময়ে নির্বাচন চাই, নির্বাচন দেখতে চাই, তখন আমাদের মনে সন্দেহ লাগে যে দ্রুত নির্বাচন হলে ভারতের কি লাভ ভাই? বাংলাদেশের জনগণের লাভ ক্ষতি, ভারতের কি লাভ? কারণ ভারত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, শোনা যায় যেটা,
সেটাও সত্য হতে পারে। বিএনপির সাথে একটা বোঝাপড়া হয়েছে, যেহেতু ভারত বুঝে গেছে আওয়ামী লীগকে এই মুহূর্তে আর বাংলাদেশে আনা যাবে না, নামই নেওয়া যাবে না, জনগণ খুব বিক্ষুব্ধ। সেই হিসাবে বিএনপি যদি ক্ষমতায় আসে, ক্ষমতা আসবে আল্লাহর রহমতে, যদি হয় তাহলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাহলে বিএনপি তাদের একটা লাইনে থাকলো। বড় বড় গ্রস বিষয়গুলোতে, মুখ্য বিষয়গুলোতে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং এ থাকলো ভারতের সাথে। ভারতের সাথে আমরা কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করব না, ভারতের কোনো কিছু ব্যান করব না, চিকেন নেককে ক্লিয়ার রাখবো, ভারতের চ্যানেল ব্যান করব না। এটা হয়তো হতেও পারে। সেই বোঝাপড়ার থেকেই ভারত বলছে দ্রুত নির্বাচন। আবার যখন বিএনপি বলছে দ্রুত নির্বাচন, আনফরচুনেটলি এই নির্বাচনের দাবিটা যৌক্তিক। বিএনপির দাবিটা যৌক্তিক, কারণ বিএনপি 15-16 বছর ধরে নির্বাচনের জন্য আন্দোলন করে আসছে। আনফরচুনেটলি যেহেতু ভারত বলছে, বিএনপির কথাটা ভারতের সাথে ঢুকে যাচ্ছে। আপনি একটা কথা বললেন, আমি আপনার কথা আরেক জায়গা থেকে বললাম, কিন্তু আমি আপনাকে চিনি না, এটাও তো হতে পারে। আমরা কেন কনক্লুশন ড্র করছি যে ভারত আর বিএনপি একই সুরে কথা বলছে? না, ভারতের উদ্দেশ্য এক, বিএনপির উদ্দেশ্য আরেক। ভারত বলছে তাদের স্বার্থে, আর বিএনপি বলছে জনগণের স্বার্থে। কিন্তু প্রবলেম হচ্ছে বিএনপির যে নেতাগুলো আমি বলছি, এই যে এগুলা সবগুলো যে মানে হ্যাক হয়ে যাও নেতাগুলো, এই নেতাগুলোর কারণে কিন্তু আমাদের যৌক্তিক দাবিটা অযৌক্তিক হয়ে যাচ্ছে। এই দুদু ফুদু এরা কেন যে উল্টাপাল্টা কথা বলে, পেশাব করলে ভেসে যাবে, এগুলো তো আমাদেরকে ছোট করছে জিয়াউর রহমানের দলকে। ভাই, একজনে যে বললো যে লিখন মনি ধাওয়া দিলে কাউকে পাওয়া যাবে না, তখন কথা শুরু হয়ে গেল, গত 15 বছর ধাওয়া দেননি কেন, বালুর ট্রাক সরাতে পারেন না আপনারা, তো কে শুরু করলো জিনিসটা? আমি ধাক্কা দিয়ে পায়ে পড়ে কেন ঝগড়া করব? আমি বড় দল, আমি জিয়াউর রহমানের দল, আমি 3 বার রাষ্ট্র ক্ষমতা ছিলাম, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন উনি। আবার বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আমরা সৃষ্টি করেছি, বাংলাদেশের প্রবাসী সেক্টর আমরা সৃষ্টি করেছি, বাংলাদেশের যত কিছু উন্নয়ন, যত কিছু সংস্কার, যত কিছু ভালো বিএনপির আমলে অনেক কিছু বিএনপির আমলে হয়েছে। তাহলে সেই বিএনপি আজকে অসহিষ্ণু আচরণ, একটা মানে খুব খুব রেস্টলেস, চঞ্চল আচরণ কেন করছি আমরা? এই চঞ্চল আচরণ করতে গিয়ে যারা নতুন ভোটার, যারা কোনোদিন বিএনপি শাসন আমল দেখেন, আমি আবার এই কথা আপনার অনুষ্ঠানে বলে গেলাম, যেই ছেলেটার বয়স আজকে 25 বছর বা 22 বছর বা 23 বছর, সে কিন্তু বিএনপি শাসন আমল কখনো দেখেনি। তার বয়স ছিল 5 বা 7 বা 6, তখন তার জ্ঞান তার এখন হয়নি, তার মেমোরিও নাই। সে কিভাবে বুঝবে খালেদা জিয়া কিভাবে সরকার চালাতেন? সে তো দেখেছে একমাত্র শেখ হাসিনার সরকার, নির্যাতন সরকার। সে চিন্তা করছে শেখ হাসিনার সরকার নির্যাতিত ছিল, তাদেরকে বিদায় করেছি, এখন আমরা ভালো একটা সরকার আনবো। আমরা বিএনপির নেতা কর্মীরা বলছি আমরা আমাদের বিএনপি খুব ভালো, ওরা তো জানে না, আমরা তো ওদেরকে জানাচ্ছি না, আমরা ওদেরকে দূর দূর করে দিচ্ছি। কেন এনসিপি কে আমাদের সাথে আমরা আনতে পারি না? আসেন আপনারা আমাদের সাথে জোটে ইলেকশন করেন, আমরা শিখাবো আপনাদেরকে কিভাবে ইলেকশন করতে হয়। দেন ওদেরকে 50টা সিট, ভাই 20টা সিট। 1 বছর করলেন, 22 বছরের কিভাবে সরকার চালাবে? আরে ভাই, 22 বছরের, 20 বছরের, 15 বছরের ছেলেরা তো ভাই সরকার চালানোর জন্য আন্দোলন করেনি। তারা হাসিনাকে বিতরণ করেছে, আমাদেরকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, আমাদেরকে বাংলাদেশকে ফিরে পেতে সাহায্য করেছে। তাদেরকে তাচ্ছিল্য কেন করছি আমরা? কোন 22 বছরের ছেলে বলেছে এসে ভাই আমাকে আপনি মিনিস্টার বানান? এটা তো অবস্থার পরিপ্রেক্ষিতে ছাত্র প্রতিনিধিদেরকে কয়েকজনকে উপদেষ্টা অস্থায়ী দেওয়া হয়েছিল। এর মধ্যে বোধহয় 2 জন অলরেডি চলে গেছে আর 2 জন আছে। আর প্রথম কথা, আমাদেরকে কাউকে অপমানজনক কথাবার্তা বলা উচিত না। যত বড় আপনি হবেন তত বিনয়ী আপনাকে হতে হবে। আমি যত বড় তত বিনয়ী হতে হবে আমাকে। আমার শক্তির প্রকাশ, আমার সামর্থ্যের প্রকাশ আমাকে বলে বলে করতে হবে না। এটা জনগণ দেখে বুঝবে, আমার কাজে বুঝবে। প্লিজ আমি সবাইকে, বিএনপি নেতাদেরকে বলবো, লাগামহীন কথাবার্তা বন্ধ করেন। ফজলুর রহমান টাইপের যেগুলো আছে আওয়ামী দালাল, এগুলোতে বিএনপি ধর্ম নেই। রুহিন ফারহানার ভারতে যাওয়া, যে কথা বলা ভারতের টিভিতে, আমি জানি না চেয়ারপারসন তাকে অনুমোদন দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাকে অবিলম্বে শোকজ করা হোক। এবং সেখানে যে বক্তব্যগুলো দিয়েছে, এগুলো কি বিএনপির বক্তব্য নাকি তার ব্যক্তিগত বক্তব্য? আমি তো ব্যক্তিগত বক্তব্য মানতে পারছি না, কারণ সে বিএনপির একজন নেত্রী, বিরাট নেত্রী, শুধু নেত্রী না, যে কিনা একাধারে আওয়ামী লীগ এবং বিএনপি দুটার থেকে সুবিধা নিয়ে থাকে। এবং 32 নম্বর ভেঙে ফেললে তার খুব কষ্ট লাগে, আর শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেললে মির্জা ফখরুলের খুব কষ্ট লাগে, বুকে আঘাত লাগে। উনি ওনার নেতা ছিলেন, বললেন না,
উনি আমাদের তো নেতা ছিলেন, যারা কিনা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুক্তিযোদ্ধা স্বীকার করে না, তার মৃত্যু দিবস নিয়ে করে, তার লাশ নিয়ে হাসাহাসি করে, যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে যে জন্ম তারিখ নিয়ে গালাগালি করে, যে দল একটা মানুষের জন্ম তারিখ নিয়ে তারা কলুষিত করে, উনি 15 আগস্টে হয়েছে স্বীকার করে না, এর সাথে কিসের আপোষ, কিসের ঐক্য? চাই নাই ঐক্য, চাই নাই আপোষ। আমাদের কাজ এনসিপি করে দিচ্ছে কেন? কেন এনসিপি যে রংপুরে যে সে বদমাইশ সে স্বৈরাচারের দোষক আপনার এরশাদের ভাই গোলাম কাদের, জিএম কাদের বাসায় আক্রমণ করতে হয়, এনসিপি কেন যায়? বিএনপি কোথায়? বিএনপি না বলে মাস্টার মাইন্ড, বিএনপি বলে সব জায়গায় নেতা, ক্ষমতায় আসবে, বাংলা সবচেয়ে বড় দল, 270টা সিট পাবে, তাহলে কাজকর্মগুলো কেন আপনার 10টা সিটের মতো? শো ইউর অ্যাকশন ভাই। এনসিপি যে বিরোধিতাটা করছে, এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করে